কুয়াকাটা সমুদ্র তীরে ভেসে এলো বিশাল মৃত তিমি। বন বিভাগ ও কুয়াকাটা পৌরসভা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে চলছে মাটি চাপা দেওয়ার প্রস্তুতি। গত 4 বছর আগেও ভেসে এসেছিল এমন আরও একটি বিশাল তিমি। বিস্তারিত দেখুন কুয়াকাটা থেকে ফিরে আমিনুল ইসলাম মেহেদি ও আজিজুল হাকিমের প্রতিবেদনে। পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র উপকূলে ভেসে উঠেছে একটি বিশাল আকৃতির মৃত তিমি। স্থানীয়দের দাবি, সাম্প্রতিক বছরগুলোতে কুয়াকাটা সৈকতে ভেসে আসা মৃত তিমিগুলোর মধ্যে এটি সবচেয়ে বড়। জানা গেছে, বুধবার বেলা 12টার দিকে কুয়াকাটা সমুদ্র সৈকতের 0 পয়েন্ট থেকে প্রায় 2 কিলোমিটার গভীরে প্রথমে তিমিটিকে ভাসমান অবস্থায় দেখা যায়। পরে সাগরের স্রোতে ভেসে এটি উপকূলের দিকে চলে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন কুয়াকাটায় সদস্য সহ স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা। 56 ফিট লম্বা একটা তিমি মাছ ভেসে আসছে। খবর পেয়ে আমরা পৌরসভার টিম এখানে এই যে ফরেস্টার অফিসের সামনে আমরা এখানে অবস্থান করি। এখানে এসে দেখি সেই তিমি মাছটা এখানে ভেসে আসছে। এরা দেখাশোনার দায়িত্বে আছি। না করতে পারে। এটা মারা যাওয়ার সম্ভাব্য কারণ কি হইতে পারে? এটা মারা যাওয়ার সম্ভাব্য হয়তো দেখা গেছে, জানি না এটা কোনো রোগ হয়েছে কিনা, বা কিছু জালের সাথে ভাগছে কিনা, বা কোনো জাহাজের সাথে কোনো হয়েছে কিনা তা আমরা জানি না। এরা কর্মকর্তা আসছে, আমাদের স্যার মহোদয় আছেন, তারা ডিসিশন করতে পারবেন যে কেন মারা গেল এবং কি হচ্ছে আসল বিষয়। এরকম কি প্রায় দেখা যায়? সর্বশেষ কবে দেখা গেছিল এরকম? 4 বছর আগে আমরা একটা পেয়েছি। সেটা কি করা হয়েছিল পরে? আমরা মাটির ভিতরে পুঁতে দিচ্ছি। এটাও তো সম্ভবত এটাই করা হবে, মাটির ভিতরে ডিজেল দিয়ে উপরে উঠে যায়, মাটি দিয়ে যাতে পরিবেশ দূষণ না হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি বেলিন প্রজাতির তিমি। প্রায় 50 থেকে 58 ফুট দৈর্ঘ্যের তিমিটি অর্ধগলিত অবস্থায় রয়েছে। পরিবেশ কর্মীদের ধারণা, অন্তত 5 থেকে 6 দিন আগে তিমিটির মৃত্যু হয়েছে। দুপুর 12টার দিকে একটা খবর পাই যে আমার একটা তিমি ভেসে আসছে সাগর পাড়ের দিকে। তখন আমরা খবর পেয়ে এখানে আসে আমরা এই ভাসমান অবস্থায় নীল তিমিটি দেখতে পাই। নীল তিমিটি আমরা প্রায় 7-8 দিন আগে হয়তো এটা মারা গেছে, এটা অর্ধগলিত অবস্থা আছে। তো আমরা উদ্যোতন কর্তৃপক্ষের সাথে আলাপ আলোচনা করে এটার একটা ব্যবস্থা গ্রহণ করবো। উদ্যোতন কর্তৃপক্ষের যেভাবে সিদ্ধান্ত দেয় সেভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে। কী কারণে তিমিটির মৃত্যু হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে জাহাজের ধাক্কা, মাছ ধরার জালে আটকে যাওয়া, সামুদ্রিক দূষণ, রোগ সংক্রমণ, খাদ্য সংকট কিংবা অন্যান্য প্রাকৃতিক কারণে এর মৃত্যু হয়ে থাকতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। মৃত্যুর প্রকৃত কারণ জানতে নেক্রোপসি ও বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন বলে মত দিয়েছেন পরিবেশ কর্মীরা। তবে শেষ পর্যন্ত পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে মৃত তিমিটিকে মাটি চাপা দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। অর্ধগলিত অবস্থায় থাকায় এটি থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়া এবং পরিবেশ দূষণের আশঙ্কা রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। স্থানীয়রা জানান, প্রায় 4 বছর আগেও কুয়াকাটা উপকূলে একটি মৃত তিমি ভেসে এসেছিল। সেই ঘটনার পর আবারও বিশাল আকৃতির একটি তিমির মৃত্যু উপকূলবাসীর মধ্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। পরিবেশ কর্মীদের দাবি, মাটি চাপা দেওয়ার আগে বা পরে বৈজ্ঞানিক তথ্য সংগ্রহ এবং কঙ্কাল সংরক্ষণের উদ্যোগ নেওয়া হলে ভবিষ্যতে সামুদ্রিক প্রাণী নিয়ে গবেষণায় তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বর্তমানে মৃত তিমিটিকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহ ও কৌতূহল দেখা গেছে। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন।